ফ্যামিলি কার্ড শুমারির আবেদন আপনারা যারা করবেন, অনেকেই জানতে চেয়েছেন কিভাবে আবেদন করব, আবেদন প্রক্রিয়া কি, ফর্মটা কোথায় পাবো এবং আমি আবেদন করতে আমার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, এটা অনেকেই প্রশ্ন করেছেন। আমাদের গত ভিডিওতে আমরা আপনাদেরকে বলেছিলাম আবেদনের প্রক্রিয়া, আবেদন ফর্ম সবকিছু আজকের এখনকার এই ভিডিওতে আমরা দিয়ে দিব। তবে ভিডিওটা 7টায় আপলোড করার কথা থাকলেও আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমরা একটু বিলম্ব করে ভিডিওটা দিয়েছি, কিন্তু আপনারা যারা আমাদের প্রথম ভিডিও দেখেছেন অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করে রাখবেন। কারণ হচ্ছে এই ভিডিওর মধ্যে আমরা বিস্তারিত ফর্মের পূরণ করার যত স্টেপ রয়েছে সবকিছু দেখিয়ে দেবো, সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে রয়েছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা এই ক্যাটাগরির নিত্য নতুন ভিডিও সবার আগে আপলোড করার চেষ্টা করে থাকি। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে, এই কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকে ফ্যামিলি কার্ড শুমারির মূল ভিডিওতে। তো আমরা পুনরায় আপনাদেরকে বলি, তথ্য সংগ্রহকারী হিসেবে আবেদন করতে আপনার যোগ্যতা লাগবে এইচএসসি পাস এবং হচ্ছে আপনার ট্যাবলেট ইউজ করার দক্ষতা থাকতে হবে। আর হচ্ছে যারা সুপারভাইজার পদে আবেদন করবেন আপনাদের হচ্ছে ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি বা সমমান থাকতে হবে এবং হচ্ছে আপনাকে ট্যাবলেট ওয়েব অ্যাপ্লিকেশন দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং সেখানে পরীক্ষায় আপনাকে 80% প্লাস হচ্ছে নাম্বার পেতে হবে। সেখানে প্রযুক্তিগত দক্ষতা আপনাকে থাকা বাধ্যতামূলক। তো এই বিষয়গুলো যার থাকবে, যাদের অভিজ্ঞতা থাকবে, আপনারা হচ্ছে আবেদন করতে পারেন এবং আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকেও চাইলে এই তথ্যগুলো পড়ে নিয়ে বা স্ক্রিনশট করে নিয়ে আপনারা হচ্ছে দক্ষতাগুলো দেখে আবেদন করতে পারেন। আমরা ফর্ম পূরণ করার প্রক্রিয়া দেখিয়ে দিব। প্রথমে ফর্ম পূরণ করার প্রক্রিয়া দেখিয়ে দিব। প্রথমে হচ্ছে আপনাকে ফর্মটা ডাউনলোড করতে হবে। ফর্ম আপনি কোথা থেকে ডাউনলোড করবেন? আমাদের ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আমাদের ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এখানে আসার পরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব ওয়েবসাইটে আপনারা ফর্মগুলো পাবেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি কার্ড শুমারি 2026 সংক্রান্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার আবেদন ফর্ম। আমরা প্রথমে দেখতে পাচ্ছি সুপারভাইজার আবেদন ফর্ম এবং হচ্ছে একটু নিচে যদি আমরা চলে আসি তাহলে হচ্ছে সুপারভাইজার, এটা হচ্ছে তথ্য সংগ্রহকারী, আর উপরে ওটা হচ্ছে সুপারভাইজার তথ্য সংগ্রহকারী। তো সুপারভাইজারের আবেদন করতে আপনার এখান থেকে জাস্ট ডাউনলোড করলে হয়ে যাবে এবং হচ্ছে আমরা যদি তথ্য সংগ্রহকারীটা ডাউনলোড করতে যাই একটু নিচে এসে এখান থেকে ডাউনলোড করে আমাদের ফর্মটা বের হয়ে যাবে। আপনারা হচ্ছে এখান থেকে ফর্মগুলো নেবেন। আমরা প্রথমে সুপারভাইজারের তথ্যটা কিভাবে পূরণ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা দেখিয়ে দিব তথ্য সংগ্রহকারী কিভাবে ফর্ম পূরণ করতে হবে। আপনারা হচ্ছে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইট, অর্থাৎ এখানে যে ফর্মটি রয়েছে এই ফর্মটিতে সুপারভাইজার আবেদন ফর্ম লেখা আছে উপরে, তার মানে হচ্ছে এখানে সুপারভাইজার আবেদন ফর্ম এখানে লিখতে হবে। পদ ও এলাকার তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি, পদ ও এলাকার তথ্য এই জায়গাটাতে আপনাদের লেখার প্রয়োজন নেই, এটা হচ্ছে হেডলাইনের জন্য ব্যবহার করা। তারপরেও আপনার এলাকা ভিত্তিক অনেকে আমাদেরকে বলেছেন যে আমরা এখানে ব্ল্যাঙ্ক রেখেছি, আমাদের এই জায়গাটাতে তথ্য লেখার কথা বলেছেন। সেই সূত্রে আপনি কি করবেন, আপনার এলাকার তথ্য নিচে বক্স দেওয়া আছে পূরণ করার জন্য, আর পদও আপনার হচ্ছে পদটা এখানে লিখতে পারেন। যেমন হচ্ছে আপনি যদি সুপারভাইজারের জন্য আবেদন করেন এখানে সুপারভাইজার লিখবেন, লেখার পরে হচ্ছে এখানে শুমারি বিভাগ, আপনি যে বিভাগে কাজ করবেন সেই বিভাগটা এখানে লিখতে হবে। তারপর হচ্ছে শুমারি জেলা, আপনি যে জেলায় কাজ করবেন সেই জেলাটা এখানে লিখবেন এবং হচ্ছে উপজেলা আঞ্চলিক কার্যালয়, আপনি হচ্ছে উপজেলা আঞ্চলিক কার্যালয়ের নামটা এখানে লিখে দিবেন। এখানে আপনারা উপজেলার সাথে আপনাদের ইউনিয়নের নামটাও লিখতে পারেন। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সুপারভাইজিং ইএ নং তালিকা সর্বোচ্চ 9টি, অর্থাৎ 9টি ওয়ার্ডে একজন সুপারভাইজার কাজ করবে। সেই সূত্রে হচ্ছে আপনি যেই ইউনিয়নে কাজ করবেন সেই ইউনিয়নে কয়টা ওয়ার্ড আছে এবং সেই ওয়ার্ডে আপনার তথ্য সংগ্রহকারী 9 জন আপনার আন্ডারে কাজ করবে। তো এখানে হচ্ছে সেই সূত্রে আপনি ইএ নং এবং হচ্ছে আপনার ইউনিয়নের তালিকা আপনি এখান থেকে দিয়ে দিবেন কোন কোন ওয়ার্ডে আপনি কাজ করতে চান। আবেদনকারীর ব্যক্তিগত তথ্য আমরা দেখতে পাচ্ছি, এই বক্সে কোনো কিছু পূরণ করার প্রয়োজন নেই। আমরা দেখতে পাচ্ছি নামটা হচ্ছে আপনার এই বক্সে লিখবেন, তারপর যে পিতা অবলিক স্বামীর নাম এখানে লিখবেন। যারা মহিলারা কাজ করবেন অবশ্যই আপনার হাজবেন্ডের নামটা এখানে লিখে দিতে হবে, আর পুরুষের ক্ষেত্রে আপনারা পিতার নামটাও ব্যবহার করতে পারেন। আমরা চলে যাব নিচে, এনআইডি কার্ডের নাম্বারটা আপনি এই বক্সে বসাবেন, জন্ম তারিখটা এই বক্সে বসাইতে হবে এবং মোবাইল নাম্বার এই বক্সে আপনাকে দিতে হবে। স্থায়ী ঠিকানা
আপনার স্থায়ী ঠিকানাটা এই জায়গাটা থেকে লেখা শুরু করে আপনি নিচের বক্স ব্যবহার করতে পারেন। যেহেতু স্থায়ী ঠিকানাগুলি একটু বড় হয়ে থাকে, আপনারা দুইটা জায়গায় ইউজ করতে পারেন। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ও পাশের সাল আপনাকে এখান থেকে দিতে হবে। আপনি যে পাস করেছেন সেই পাশের নাম এখান থেকে দিবেন এবং হচ্ছে কত সালে পাস করেছেন সেটা দিবেন। তবে লেখার সপক্ষে আপনাকে অবশ্যই সার্টিফিকেট অথবা মার্কশিট জমা দিতে হবে। আমরা দেখেছি এখানে বর্তমান পেশা ও শিক্ষা প্রতিষ্ঠান, বর্তমান পেশা ও প্রতিষ্ঠান, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেটা এখানে দিতে হবে, বর্তমান পেশাও লিখতে হবে। তবে এখানে একটা সতর্কতা রয়েছে, সেটা হচ্ছে সরকারি যারা চাকরি করেন এবং সরকারি যারা আধা সরকারি চাকরি করেন, সরকারি বেতনভুক্ত রয়েছেন, তারা কিন্তু এই আবেদন করতে পারবেন না। তারা এই আবেদন থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আমরা এটা দেখেছি। এবং হচ্ছে সুপারভাইজার হিসাবে পূর্ব অভিজ্ঞতা, যেহেতু পূর্বে সুপারভাইজার হিসাবে কাজ করেছেন, যদি আপনার পূর্ব অভিজ্ঞতা থাকে হ্যাঁ দিবেন, আর যদি না থাকে তাহলে না দিয়ে দিবেন। সুমারি জরিপের নাম, বছর, পদ, কার্য কার্যকাল, তারপর হচ্ছে মাস। আপনি যদি কোনো অভিজ্ঞ হয়ে থাকেন বা আগে কাজ করে থাকেন তাহলে এই বক্সটা আপনার জন্য, আর যদি আপনি কাজ করে না থাকেন তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকবে। প্রযুক্তিগত দক্ষতা এখানে দিতে হবে। ট্যাবলেট, স্মার্টফোন দক্ষতা কতটুকু রয়েছে আপনার। আপনি একজন সুপারভাইজার হিসাবে আপনি কতটুকু ট্যাব ইউজ করতে পারেন, স্মার্টফোন ইউজ করতে পারেন, সেটা আপনি এখান থেকে দিতে হবে। মধ্যম হলে মধ্যম, দক্ষ হলে দক্ষ, অত্যন্ত দক্ষ হলে সেটাও দিয়ে দিবেন। আমরা প্রথম যে পৃষ্ঠা সেটা শেষ করে ফেলেছি, আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাব। দ্বিতীয় পৃষ্ঠা আসার পর হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহারের দক্ষতা কতটুকু রয়েছে, স্বল্প, মধ্যম, তারপর হচ্ছে দক্ষ। কেউ যদি একেবারেই পরিপূর্ণ দক্ষ হয়ে থাকেন অবশ্যই আপনি দক্ষ অপশনটা পূরণ করবেন, এখানে চেকমার্ক করে দিলে হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব নিচে, নেতৃত্ব দক্ষতার সমূল্যায়ন, 1 দুর্বল, 5 অত্যন্ত ভালো। অর্থাৎ এখানে আমরা রেটিং সিস্টেমটা করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি রেটিং স্কোর এখানে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে নিচের দিকে যাবো, এখানে লেখা তেমন কিছু নাই, আমরা নিচে আসব। এখানে দল নেতৃত্ব, টিম লিডারশিপ, এখানে হচ্ছে আপনি 1 থেকে 5-এর মধ্যে আপনার স্কোর কত আপনি সেটা এখান থেকে সংখ্যায় লিখবেন। 1 হলে 1, 5 হলে 5, 4, 3, 2, আপনার যেটা থাকে আপনি সেটা লিখবেন। মৌখিক যোগাযোগ, ওরাল কমিউনিকেশন, আপনার যেই পরিমাণ থাকবে স্কোর লিখবেন 1 থেকে 5-এর মধ্যে। সমস্যা সমাধান, প্রবলেম সলভিং, এখানে আপনার স্কোর লিখবেন। সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট, আপনি এখানে আপনার স্কোর লিখবেন। তারপর হচ্ছে ডেটার মান নিয়ন্ত্রণ, কিউসি বিষয়ে ধারণা, এটা হচ্ছে আপনি এই জায়গাটাতে স্কোর লিখে দিবেন। অঙ্গীকার ও ঘোষণা, এই বক্সের মধ্যে আপনার কিছু লিখার নাই, এখানে হচ্ছে অঙ্গীকার ঘোষণাপত্র এখানে দেওয়া আছে। এখানে যে যে শর্ত দেওয়া আছে সেগুলো আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি স্বাক্ষর এখানে দিতে হবে এবং হচ্ছে এখানে রয়েছে তারিখ। আপনি যে তারিখে আবেদনপত্রটি জমা দিবেন চেষ্টা করবেন ওই তারিখটা এই জায়গাটাতে উল্লেখ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার ধরন, এটা হচ্ছে অফিস কর্তৃক নির্ধারিত। আপনি আপনার পরীক্ষা না হবে ব্যবহারিক পরীক্ষা, ট্যাবলেট ও ওয়েব অ্যাপ ব্যবহার করার উপরে আপনার 80 মার্ক থাকবে। পাশের নাম্বার হচ্ছে 80, 100-র মধ্যে আপনাকে 80 মার্ক পেতে হবে। মৌখিক পরীক্ষা, নেতৃত্ব, কিউসি, অর্থাৎ নেতৃত্ব দেওয়ার আপনার যে দক্ষতা সেটার উপরে আপনার পরীক্ষা হবে, মিনিমাম আপনাকে সেখানে 70 মার্ক অর্জন করতে হবে। সামগ্রিক আমরা এখানে টোটাল মার্ক দেখব এবং হচ্ছে ফলাফল এখানে দেওয়া হবে। সভাপতির মন্তব্য, স্বাক্ষর, এখানে আপনার কোনো কাজ নেই, এটা করবে হচ্ছে কর্তৃপক্ষ, যেটা অফিসের কাজ। আমরা এটা দেখেছি সুপারভাইজার কিভাবে ফর্ম পূরণ করতে হবে, অনেকে জানতে চেয়েছেন। আমরা এখন তথ্য সংগ্রহকারী ফর্মটা পূরণ করার জন্য আপনাকে আমরা দিক নির্দেশনা দিয়ে দিব। আমরা চলে আসলাম তথ্য সংগ্রহকারী আবেদনপত্র। এখানে আপনারা কিভাবে পূরণ করবেন, পদ ও এলাকার তথ্য, এখানে আপনার কিছু লেখার প্রয়োজন নাই, তারপরেও আপনি নিয়ম অনুযায়ী এখানে শুধুমাত্র তথ্য সংগ্রহকারী এই শব্দটা লিখতে পারেন। তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আবেদনের তারিখ, আপনাকে এই বক্সের মধ্যে আবেদনের তারিখটা লিখতে হবে। তারপর হচ্ছে শুমারির বিভাগ, নং ও নাম, বিভাগের নাম ও নাম্বার যদি আপনার জানা থাকে এখানে দিবেন। তারপর হচ্ছে শুমারি জেলার নাম আপনাকে এখান থেকে দিতে হবে। উপজেলা অবলিক শহর অবলিক আঞ্চলিক কার্যালয়, আপনি এই জায়গাটাতে নামটা লিখে দিবেন। গণনা এলাকা ইএ নং আপনি এখান থেকে লিখতে হবে। আমরা চলে যাব আবেদনকারীর ব্যক্তিগত তথ্য। এই বক্সে আপনার কিছুই লেখার প্রয়োজন নাই। পূর্ণ নাম আপনাকে লিখতে হবে বাংলায়, এই বক্সে লিখবেন। পিতার নাম অবলিক স্বামীর নাম লিখতে হবে এই জায়গাটাতে। মায়ের নামটা এখানে আপনি লিখে দিবেন। আপনার ব্যক্তিগত তথ্যের মধ্যে রয়েছে জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, মোবাইল নাম্বার। অনেকে প্রশ্ন করতে পারেন এখানে এখানে জন্ম নিবন্ধন দিয়ে আপনি কাজটা করতে পারবেন কিনা। তবে এখানে আমরা জন্ম নিবন্ধনে কোনো অপশন পাইনি, কর্তৃপক্ষ আপনাকে অ্যাকসেপ্ট করলেও করতে পারে, এটা আমাদের এই মুহূর্তে জানা নাই, যেহেতু আমাদের ফরমে ওটার কথা কোনো কিছু উল্লেখ করা নাই।
আমরা দেখতে পাচ্ছি স্থায়ী ঠিকানা গ্রাম, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা অবলিক জেলা। আপনি এখান থেকে বিস্তারিত আপনার ঠিকানা লিখে দিবেন। একই নিয়মে আপনার যদি ঠিকানা একই হয় তাহলে এখানে আপনি ওই লিখতে পারেন অথবা একই লিখতে পারেন, অথবা আপনার সাধ্যে যদি কুলোয় আপনি ২টা ফরমের তথ্য সম্পূর্ণ পূরণ করবেন, তাহলে ফরমটা দেখতেও সুন্দর দেখা যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে জেন্ডার রয়েছে। আপনি পুরুষ হলে পুরুষ চেকমার্ক করবেন, নারী হলে নারী চেকমার্ক করবেন। তৃতীয় লিঙ্গের কেউ যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে তৃতীয় লিঙ্গ চেকমার্ক করতে হবে। আমরা রয়েছে এখানে ধর্ম, আপনি এখান থেকে রিলিজিয়ন চেকমার্ক করে দিবেন, যে যে ধর্ম রয়েছে সেটা দিয়ে দিবেন। শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ ও পেশাগত আইডি কার্ড বা প্রমাণক যুক্ত করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনাকে লিখতে হবে। পরীক্ষার নাম ও পাশের সাল এখান থেকে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখান থেকে লিখতে হবে। বর্তমান পেশা আপনার হচ্ছে এখান থেকে বর্তমান পেশা লিখতে হবে, এবং হচ্ছে পূর্বে কোনো জরিপ শুমারিতে অংশগ্রহণ করেছেন কিনা, যদি করে থাকেন হ্যাঁ দিবেন, আর যদি না থাকে তাহলে না দিবেন। হ্যাঁ হলে শুমারি জরিপের নাম ও বছর আপনি এই বক্সের মধ্যে লিখতে হবে, আপনি কোন বছর কাজ করেছেন এবং কোন সেশনে কাজ করেছেন, এখানে বছরটা উল্লেখ করতে হবে। আমরা চলে যাব প্রথম পৃষ্ঠা শেষ করে নিচের পৃষ্ঠায়, আমরা চলে আসবো। এখানে আসার পরে যে দেখতে পাচ্ছি আমরা প্রযুক্তিগত দক্ষতা, এখানে কিছু লেখার প্রয়োজন নাই, আমরা জাস্ট এখান থেকে লিখবো স্মার্টফোন অবলিক ট্যাব ব্যবহারের অভিজ্ঞতা। আপনার যদি না থাকে নেই দিবেন, অল্প থাকলে দিবেন, মধ্যম থাকলে তাও দিবেন। দক্ষ অ্যাপ ব্যবহারকারী পারদর্শী হলে এখান থেকে দক্ষ অপশনটা নির্বাচন করবেন। আমরা নিজস্ব স্মার্টফোন আছে কিনা সেটাও এখান থেকে দিতে হবে। ইন্টারনেট ব্যবহারের দক্ষতা আছে কিনা সেটাও দিতে হবে। বাংলাদেশে মনে হয় ম্যাক্সিমাম মানুষ এখন ইন্টারনেট এবং স্মার্টফোনের সাথে খুবই পরিচিত। ভাষাগত দক্ষতা যদি আমরা এখান থেকে দেখি, আপনি হচ্ছে বাংলা ভাষায় দক্ষ কতটুকু সেটা এখান থেকে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যম উচ্চ দক্ষ রয়েছে। যেহেতু আমরা বাংলাদেশি মানুষ, আমাদের অবশ্যই এখানে দক্ষ দেওয়াটা উত্তম হবে। ইংরেজি ভাষা যদি কারো জানা থাকে তাহলে হচ্ছে এখান থেকে দক্ষ দিবেন, বা যেই পরিমাণ আপনার দক্ষতা থাকে সেটা এখান থেকে নির্বাচন করবেন। স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা দক্ষতা, আপনার কোন কোন বিভাগ বা কোন কোন জেলার ভাষা আপনার পরিচিত আছে বা আপনি বুঝতে পারেন, সেগুলো এখান থেকে দিতে হবে। এখানে আমরা দেখছি চাটগা, সিলেটি, নোয়াখালী, চাকমা, মারমা, ত্রিপুরা, অন্যান্য ভাষার নাম লিখতে হবে যদি অন্যান্য ভাষার আপনি অভিজ্ঞতা থাকে আপনার। নেই, স্বল্প, মধ্যম, দক্ষ, বাচন পারদর্শী, আপনার যে অভিজ্ঞতা সেটা আপনি এখানে লিখতে হবে। এরপরে রয়েছে অঙ্গীকারনামা। অঙ্গীকারনামাটি অবশ্যই দেখে নেবেন। এখানে যে অঙ্গীকার সেটাতে অবশ্যই আপনাকে এগ্রিমেন্টে সহমত পোষণ করতে হবে। এখানে আপনাকে দিতে হবে স্বাক্ষর, এখানে আপনাকে দিতে হবে তারিখ, আপনি যে তারিখ আবেদনটি জমা দিবেন সেই তারিখ এখানে দিতে হবে। নিয়োগ কমিটির ব্যবহারের জন্য এটি আপনার জন্য প্রযোজ্য না, এই বক্সটি অবশ্যই আপনাকে খালি রাখতে হবে। এটা আপনার পরীক্ষা হবে, পরীক্ষায় যে মার্ক প্রদান করা হবে সেই মার্ক এখানে নির্বাচন করা হবে এবং সেটা এখানে মূল্যায়ন করা হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি নিয়োগ কমিটির সভাপতির স্বাক্ষর ও তারিখ। এখানে আপনার কোনো কাজ নেই, এখানে হচ্ছে অফিস কর্তৃপক্ষ এই ফর্মটা পূরণ করবে। অতএব আপনারা যারা ফ্যামিলি কার্ড শুমারিতে অংশগ্রহণ করতে চান, ফর্মগুলো পূরণ করতে চান, অথবা যদি আপনারা ফর্মটা নিতে চান, আমাদের ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা আবেদনের আরো বিস্তারিত কোনো তথ্য জানতে চান বা সহায়তা পেতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া থাকবে এবং ফর্মগুলো সেখানে আপলোড করা থাকবে, আপনারা ডিসক্রিপশন থেকে নিয়ে নিতে পারবেন। তো আমরা এই ক্যাটাগরির ভিডিও সবার আগে আপলোড করার চেষ্টা করে থাকি, সেই সূত্রে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে। মূল ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে, কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন, যা আপনার দেশ অথবা বিদেশে চাকরির জন্য সহায়তা করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।